চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট বড় একটা আপডেট দিতে চলেছি। আজকেই কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিল যে 1 জুলাই মানে কালকে থেকেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণার 3,000 টাকা করে ঢুকবে। আজকে আমি এই ভিডিওতে জানাবো যে কতজনকে এই টাকা দেয়া হবে, কতজন অ্যাপ্লাই করেছিল এবং কারা কারা টাকা পাবে না, ঠিক আছে, কোন কোন কারণে টাকা না পেতে পারে, সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি জানাবো। ঠিক আছে, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, অন্নপূর্ণা নিয়ে কিন্তু বিরাট বড় একটা আপডেট আছে। ঠিক আছে, আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে ঘোষণা করে জানালো যে কালকে থেকেই কিন্তু সকলের অ্যাকাউন্টে অর্থাৎ 1 জুলাই থেকে সকলের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে অন্নপূর্ণার টাকা ঢোকানো হবে। তার প্রসেস কিন্তু আজকেই 30শে জুন কমপ্লিট করে দেওয়া হলো। ঠিক আছে, কি করা, প্রথমে মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছে যে 1,51,00,000 কিন্তু নতুন ফর্ম জমা পড়েছিল। 1,51,00,000 ফর্ম জমা পড়েছিল অনলাইন এবং অফলাইন মিলিয়ে, এবং সেই ফর্মগুলো কিন্তু স্ক্রুটিনি করা হয়েছে যে 1,51,000 যে জমা পড়েছে সবাইকেই কিন্তু দিয়ে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই। এর মধ্যে কিন্তু অনেক নাম কিন্তু বাদ পড়েছে। ঠিক আছে, পরিষ্কার করে বলতে চাইছি, অনেকের নাম কিন্তু বাদ পড়েছে। 1,51,00,000 কিন্তু যে ফর্ম জমা পড়েছিল এর মধ্যে কিন্তু অনেক লক্ষ, 1-2 না, অনেক লক্ষ মহিলার নাম কিন্তু বাদ গেছে। ঠিক আছে, সরকার থেকে কিন্তু স্ক্রুটিনি করেছিল, সেই স্ক্রুটিনি করে লিস্ট করা হয়েছে। সেই লিস্টের মধ্যে কিন্তু 1,20,00,000 লোকের নাম আছে। পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, 1,51,00,000 লোক কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। শুভেন্দু অধিকারী মহাশয় নিজে জানিয়েছে এটা 1,51,00,000 মহিলা ফর্ম ফিল আপ করেছিল, এবং সেখানে সরকার থেকে স্ক্রুটিনি করে 1,20,00,000 লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে কালকে 1 জুলাই থেকে 3,000 টাকা করে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক লোকের নাম কিন্তু বাদ গেল, মোটামুটি 30-31 লক্ষ লোকের নাম কিন্তু বাদ গেল। 1-2 লোক নয়, অনেক লোকের নাম বাদ গেছে, বিভিন্ন কারণে কিন্তু এই নামগুলো বাদ গেছে। এখানে অনেকেরই কিন্তু ফর্ম ফিল আপের অনেক রকম ভুল আছে, অনেকে তথ্য ঠিকঠাক করে দেয়নি। ঠিক আছে, এই সমস্ত রকম ভুলের জন্য কিন্তু অনেকে সঠিক তথ্য দিলেও সেই তথ্যগুলো যখন নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে তখন কিন্তু তারা আর টাকাটা পায়নি। ঠিক আছে, কালকে কিন্তু 1 জুলাই তোমরা জানতে পারবে যে কার কার অ্যাকাউন্টে ঢুকলো আর কার কার অ্যাকাউন্টে ঢুকবে না। ঠিক আছে, আর প্রত্যেকে কিন্তু ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ করে রাখবে প্রত্যেকের অ্যাকাউন্টে, যেখানে প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট 3টে একসাথে লিঙ্ক থাকবে। ডিবিটি লিঙ্কটা বাধ্যতামূলক। ডিবিটি লিঙ্ক যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে টাকা চলে আসবে, কোনো চিন্তার কারণ নেই। আজকে পরের যে বিষয়টা জানাবো যে কার কার টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। ঠিক আছে, অনেকের কিন্তু নাম বাদ গেছে, তার যে 5 দফা যে কারণের জন্য যে অনেকের টাকা ঢুকবে না, ঠিক আছে, সেই 5 দফা কারণ কি কি আছে সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করে দেব। ঠিক আছে, যে বাড়ির যে জমির তথ্য, ঠিক আছে, বাড়ির জমির তথ্য চেয়েছে পরিষ্কারভাবে শতক হিসাবে, অনেকে কি আছে সঠিকভাবে তথ্য দেয়নি ঠিকঠাক করে। ঠিক আছে, অনেকে আছে যে জমির কোনো তথ্যই ওখানে ইনপুট করেনি। ঠিক আছে, কারোর দেখা গেল জমি আছে, ঠিক আছে, কিন্তু সে লিখেছে জমি নেই, বা জমি অনেক বেশি আছে কিন্তু জমি দিয়েছে অনেক কম। এগুলো যারা করেছে তাদের কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সঠিক তথ্য দিতে হবে, এগুলো সরকার থেকে কিন্তু স্ক্রুটিনি করে তবে এই নামগুলো সিলেক্ট করেছে। ঠিক আছে, যে 1,51,00,000 জমা পড়েছিল তার মধ্যে স্ক্রুটিনির মাধ্যমে কিন্তু 1,20,00,000 লোককে কালকে অর্থাৎ 1 জুলাই টাকা ট্রান্সফার করা হবে। আজকেই তার প্রসেসিং কিন্তু মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। ঠিক আছে, আর যাদের সব কিছু ঠিকঠাক আছে তারা কিন্তু নিশ্চিন্তে থাকো, কালকেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
ঠিক আছে। আর সরকারি এবং বেসরকারি চাকরি, অনেক মহিলাই আছে যে নিজে সরকারি এবং বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, সেই তথ্যটা সঠিক করে দিয়েছেন। এবং এই তথ্য দেওয়ার জন্য কিন্তু যারা সরকারি এবং বেসরকারি জায়গায় কর্মরত আছে তারা কিন্তু এই টাকাটা পাবে না। যারা কোনো কিছু কাজ করে না একমাত্র তারাই কিন্তু পাবে, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যারা যুক্ত। এবং অনেকে আছে যে প্রতিষ্ঠানে যুক্ত থাকলেও ভুল তথ্য প্রদান করেছে, তারাও কিন্তু পাবে না। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে অন্যান্য প্রকল্পের সুবিধা। ঠিক আছে, যারা দেখা গেল যুবশ্রী প্রকল্পের সুবিধার আওতায় আছে অলরেডি, তবুও সে দেখা গেল আবার এই প্রকল্পের আওতায় এসেছে, ফর্ম ফিল আপ করেছে। রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকারের অনেক তো প্রকল্প আছে। ঠিক আছে, যে কৃষকদের যে প্রকল্প থেকে শুরু করে অনেক রকম প্রকল্প আছে। যে যদি অন্য কোনো প্রকল্পে তার নাম নথিভুক্ত থাকে, ওই প্রকল্পের মাধ্যমে সে যদি সুবিধা পেয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রকল্পে আর ফর্ম ফিল আপ করতে পারবে না। সরকার থেকে একদম স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে একজন মানুষ শুধুমাত্র একটা প্রকল্পের থেকেই সুবিধা পেতে পারে। ঠিক আছে, যে একজন মানুষ সমস্ত জায়গায় সমস্ত প্রকল্প পাবে এটা হতে দেওয়া যাবে না। ঠিক আছে, সরকার থেকে পুরো পরিষ্কার বলা আছে। আরেকটা হচ্ছে 4 চাকার গাড়ি, যাদের 4 চাকার গাড়ি আছে এবং ট্র্যাক্টর আছে, যারা এই তথ্যগুলো প্রদান করেছে বা যারা মিথ্যে প্রদান করেছে তারা কিন্তু এই টাকা পাবে না। ঠিক আছে। আর একটা হচ্ছে পাকা বাড়িতে 3টির বেশি ঘর। ঠিক আছে, অনেকের দেখা গেল এর আগে যখন দেয়া হতো লক্ষ্মীর ভাণ্ডারে, তখন কিন্তু কোনো এরকম আলাদা করে বাছাবাছি ক্রাইটেরিয়া ছিল না। যারা চাকরি করতো তারাও পেত এবং যাদের পাকা বাড়ি তারাও পেত। ঠিক আছে, এখন কিন্তু এখানে নতুন একটা ক্রাইটেরিয়া যোগ করা হয়েছে। এটা কিন্তু ফর্মে পুরো পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। ঠিক আছে, যে যাদের বাড়িতে পাকা বাড়ি এবং পাকা বাড়িতে 3টের বেশি ঘর আছে, ঠিক আছে, তাদের কিন্তু ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, টিক মারতে হবে। ঠিক আছে, যারা এই টিকটা মেরেছো, যাদের বাড়িতে পাকা বাড়ি আছে, 3টের বেশি রুম আছে, তারা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে বাদ যাবে। ঠিক আছে, সরকারের কিন্তু এই জন্যই এতগুলো পাতার ফর্ম ফিল আপ করেছিল। সরকার চেষ্টা করেছিল যে একদম বাছাই করে যারা পাওয়ার মতো যোগ্য তাদেরকেই দেওয়ার জন্য। ঠিক আছে, তা যাদের সমস্ত ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক আছে, ঠিক আছে, এবং যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছে, ঠিক আছে, আর যাদের আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম 5টা, যারা এই 5টার মধ্যে পড়ছে না তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। তারা কিন্তু 1,20,00,000 নামের মধ্যে তাদের নাম থাকবে। আর 1 জুলাই কিন্তু আজকেই 30 জুন মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছে যে 1,20,00,000 লোকের মহিলার যে নাম সেটা সিলেক্ট হয়ে গেছে। আজকেই সেই ট্রান্সফারের ব্যাপারে কিন্তু যাবতীয় সমস্ত কাজ কমপ্লিট। 1 জুলাই থেকে কিন্তু টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যেটুকুনি আপডেট ছিল সেইটুকুনি আপডেট কিন্তু আমি জানিয়ে দিলাম তোমাদের। পরবর্তী যে আপডেট আসবে আবার আমি জানিয়ে দেব। নতুন যদি কোনো আপডেট থাকে যে যারা পেলো না তাদের কি করতে হবে, যে 30 লক্ষ 31 লক্ষ লোকের যে নাম বাদ গেল যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের কি করতে হবে, যদি এগুলো আমার কাছে আপডেট আমি পেয়ে যাই তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেব। আর তোমরা পরবর্তী এই খবরগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকো। এরকম যদি কোনো খবর পাই তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক করে দেবে। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।